হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো সূর্যি মামা উঠে গেছে আর আমি উঠে গেছি, আর এই তো এখানে সব কিছু কাটা করছিলাম। আর আমাদের আজকের মেনুতে আছে পটল ভাজি, আলু ভর্তা, ডাল, গরুর মাংস, ডিম, এই তো এগুলোই। ঘুম থেকে উঠে আগে কাটাকুটি করছিলাম, কোনো কাজ শেষ করতে পারিনি, কারণ কালকে কেটে রাখিনি কোনো কিছুই, সেজন্য সকাল সকাল কাটাকুটি শুরু করে দিয়েছি। তো এগুলো কাটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে আসবো রান্নাঘরে, আর তখন এসে বাসি কাজগুলো করব। তো দেখতে থাকুন, আশা করছি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। আব্বু, আব্বু পানি দাও তো। আনো, খাবো না। ঠান্ডা পানি কেন? এমনি নর্মাল পানি আনো, বটলে দিব। দাও। ভালো লাগবে। আর আজকে আমরা পটল ছোট আলু দিয়ে ভাজি করব। আজকে আর বড় আলু দিয়ে ভাজি করব না, এভাবে পটল ছোট আলু দিয়ে ভাজি খেতে অনেক ভালো লাগে। তো এটা আমার কাটা হয়ে গেছে, সেজন্য আমি এখন চুলা পাড়ে দিতে যাচ্ছি। আমাদের চুলা পাড়টা একটু বাইরে করা হয়েছে, কারণ হোটেলে রান্নাবান্না অনেক বড় জায়গা লাগবে, বড় বড় চুলা, সেজন্য একটু দূরে। তো এখানে আমাদের রান্নাঘর। আর এখন আমার শাশুড়ি ডাল রান্না করছে। ডাল রান্না করা হয়ে গেলে ভাজিটা উঠাই দিবে। ভাজি উঠানোর পরে আমরা আলুর ভর্তা করব। এই 3 কেজি মাংস নিতে যাবো আজকে লেহেরি চাল। জিওলের মাছ খেতে হবে ঝোল করে। আপনি যাবেন কখন? কোথায়? আমারও তো চিকিৎসা করতে হবে। আমি এখান থেকে বাজারে হেঁটে যেতে পারি না। তাই না, রেডি হয়েছে স্কুলের জন্য। বাসি বাড়িটা একটু ঝাড় দিই। দেখেছে আমাদের কি সুন্দর ফুল ফুটেছে, ওইদিকে আরো বেশি। সাদতমণি কোন দিক থেকে? গা ধুবেন, গা ধুতে ধুতে আর ভাত খেলো। আরে তোমার পেন এভাবে পড়ে আছে কি জন্যে? হ্যাঁ, পেন সব ইন করাই তো আছে সুন্দর, বেল্ট পরতে হবে। তুমি কোথায় যাচ্ছ এখন? তোমার স্কুলের নাম কি? বাক্সমণি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাই?
তো এই তো এখন ছেলেকে নিয়ে স্কুলে যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। মা ছেলে এখন চলে যাব স্কুলে। আর ও আমাকে সময় বলছিল। আমি মেয়ের সাথেই যাই। অত সময় নাই, ওরা স্কুল দেরিতে। আর এই মিষ্টি কদুর বানটা দেখলে আমার খুব লোভ লাগে। এই শাকটা আমার অনেক পছন্দ, তো সেটাই দেখছিলাম কে যেন কেটে নিয়ে গেছে। তো এখন আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে, কারণ স্কুল আমাদের বাসা থেকে বেশি দূরে না, তো মিনিমাম 10 মিনিটের ডিস্টেন্স। তো তার জন্য আমরা হেঁটেই যাই। কোনো দিন ওরা আব্বুকে রেখে আসে। মা ছেলে গল্প করতে করতে উপজেলার কাছে চলে এসেছি। আর আমাদের রাস্তাটা এত সুন্দর, 2 সাইডে 2টা পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। আমার অনেক ভালো লাগে। বিয়ের পর প্রথমবার যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, তো অনেক ভয় লাগছিল যে এটা কেমন রাস্তা, একবার যদি পুকুরের মধ্যে পড়ে যাই। তো আপনাদের ভাইয়া অনেক সুন্দরভাবে আমাকে নিয়ে এসেছিল হাত ধরে ধরে। এই রাস্তায় যতবার আসি সেই কথাগুলো মনে পড়ে যায়। জীবন এমনই, যতই দিন যাবে ভালো খারাপ সময়গুলো মনে পড়বে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম স্কুলে। আর এই তো স্কুলে এসে দেখছি সবাই পিটির জন্য প্রস্তুতি নিচ্ছে, সেজন্য ব্যাগটা আমাকে দিয়ে দিল। আর সে দৌড়ে পিটিতে চলে যাচ্ছে। ওর স্কুলে যতবার আমি আসি ততবার আমার স্কুল জীবনের কথা মনে পড়ে। খুব ভালো ছিল সময়গুলো, অনেক মজা করে কাটিয়েছি স্কুল জীবনে। আর ওর স্কুলের হেডমাস্টার অনেক ভালো, চারিদিকে অনেক গাছপালা লাগায়, মানে স্কুলের পরিবেশটা অনেক সুন্দর করে রাখছে। কিন্তু একটু কড়া, বাচ্চাদের একটু বেশি ভয় দেখায়। তো স্কুলের হেডমাস্টার যদি করানো হয় তো বাচ্চারা কন্ট্রোলে থাকে না, এর জন্য অনেক ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত শাসনের ক্ষতির কারণ হয়। হয়তো ওই ক্লাসে চলে এসেছি ব্যাগ রাখার জন্য, এসে দেখছি একটাও সিট ফাঁকা নাই। তারপরে ব্যাগটা রেখে আমি একটু বাইরে এসেছি। সবাই জাতীয় সঙ্গীত গাইছিল, আর আমার জাতীয় সঙ্গীত গাইতে অনেক ভালো লাগে, আমিও সাথে সাথে গাই। ওকে রেখে এখন বাসায় চলে যাচ্ছি। আর বাসায় এসে আমি ভাত খাচ্ছি, মানে সকালের খাওয়া খাচ্ছি 11টার সময়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার পেজটা অবশ্যই ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা করবো আবার নতুন কিছু নতুনভাবে।